নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবং আজ 4 নভেম্বর থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই যে এনুমেরেশন ফর্মটি এটি বাড়ি যাদের ভোটার কার্ড আছে তাদেরকে এই ফর্মটি দুটি করে দিচ্ছে। তার মধ্যে একটি ফর্মকে রাখার কথা বলতেছে, আর একটি ফর্মকে ফিল আপ করে এবং কারেন্ট যে একটি ফটো লাগিয়ে এই ফর্মটিকে ভালো করে ফিল আপ করে ওনাদেরকে আবার জমা দেওয়ার কথা বলতেছে। এটি আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে কীভাবে ফর্মটি ফিল আপ করতে হয় সেটি আপনারা দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, যদি 2002 লিস্টে লাস্ট এসআইআর মানে 2002 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে যদি আপনাদের লাস্ট এসআইআর যদি আপনার নাম না থাকে, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন। এই যে দুটি ঘর ফিল আপ করার কথা বলছে, যদি নিজের নাম থাকে তো আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে, এবং যদি আপনার রিলেটিভের নাম থাকে সেক্ষেত্রে আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। কিন্তু আপনাদের 2002 লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে কী করবেন, তাহলে কোন ডকুমেন্ট দিবেন। তো দেখুন, যাদের 2002 লিস্টের নাম থাকবে না, নিজের নাম থাকবে না, অথবা আপনাদের যদি রিলেটিভের নামও যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ফর্মটি আছে এই ফর্মটি আপনারা সুন্দর করে ফিল আপ করে নেবেন। এখানে কিছু ডিটেলস লেখা থাকবে আপনাদের প্রিন্টের, এখানে আপনাদের কিছু ডিটেলস লেখা থাকবে, এখানে একটি কিউআর কোড থাকবে, এখানে ফটো থাকবে আপনার যেটি ভোটার কার্ডে আছে, আর এখানে একটা রিসেন্ট যে ফটো আছে আর সেই ফটোটিকে আপনাদের এখানটায় মানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এবং এই যে ডিটেলসগুলো আপনাদের জন্ম তারিখ, তো এখানে আপনার জন্ম তারিখটি লিখে দিতে হবে। আধার কার্ড, এখানে আপনার আধার কার্ড নম্বরটি লিখে দিতে হবে। আর মোবাইল নম্বর, এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন আপনাদের। আর পিতা বা অভিভাবকের নাম যিনি আছেন তার নাম লিখতে হবে এখানটায়। আর পিতা যদি ভোটার কার্ড থাকে, ইপিক নম্বর থাকে তো সেটি লিখে দিবেন। আর মায়ের নাম কী আছে সেটি লিখে দিতে হবে। মায়ের ইপিক কার্ড নম্বর থাকলে ইপিক কার্ড নম্বর লিখে দিবেন। যদি আপনি স্বামী বা স্ত্রী যদি ম্যারিড হয়ে থাকেন তো আপনারা স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, স্বামী স্ত্রীর ইপিক কার্ড লিখে দেবেন। এই ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করে রাখিয়ে দেবেন। ঠিক আছে, যেহেতু আপনার 2002 লিস্টে নাম নাই, তো আপনারা এই দুটি ঘর আপনারা ফিল আপ করবেন না। যদি নিজের নামও না থাকে এবং আপনার রিলেটিভও নাম যদি না থাকে তো আপনারা এই ঘরটি ফিল আপ করবেন না। শুধু আপনার এরপরে আপনাদের এখানে সিগনেচার করে দেবেন, আর সিগনেচার করার পরে আপনাদের এই ফর্মটি যে বিএলও আছে ওনার কাছে জমা দিয়ে দেবেন। এরপরে কী করবে, এরপরে হচ্ছে বিএলওরা যখন এই ফর্মটিকে আপনাদের নিয়ে যাবে আপনাদের কাছ থেকে, আর নিয়ে যাওয়ার পর ওনারা জমা দিয়ে দেবে। জমা দেওয়ার পরে আপনাদের যে নম্বরটি থাকবে সেই নম্বরে আপনাদের ফোন করে আপনাদের ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট মানে আপনাদের জন্ম তারিখ হিসাবে মানে জন্ম অনুযায়ী তো আপনাদের ডিটেলস দিতে হবে। সেক্ষেত্রে একটা লিস্টও আছে, তো সেটি আমি এখন আলোচনা করব যে যদি যাদের 2002 লিস্ট নাম না থাকবে তাদের কী দিতে হবে, তো সেটি এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। তো যাদের লাস্ট এসআইআরে যদি নাম না থাকে নিজের এবং রিলেটিভের যদি নাম না থাকে সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট দেওয়ার কথা বলেছে। তো দেখুন, লিস্ট করা আছে 11টি ডকুমেন্ট লিস্ট করা আছে এবং 12 নম্বরে আধার কার্ডকে এন্টার করা হয়েছে। তো দেখুন 11 ডকুমেন্ট প্রথমে আছে দেখুন এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু আ রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট or স্টেট গভর্নমেন্ট or PSU। ঠিক আছে, তারপরে দেখুন লেখা আছে এনি আইডেন্টিটি কার্ড অর সার্টিফিকেট আর ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট অর দ্য লোকাল অথরিটি ব্যাঙ্ক পোস্ট অফিস LIC PSU পিওর টু 1 জুলাই 1987। মানে 1987 যদি কোনো রকম ডকুমেন্ট হয়ে থাকে সেটা দিতে পারেন, সেটা পোস্ট অফিস ব্যাঙ্ক LIC হয়ে থাকে। এরপর আপনার যে বার্থ সার্টিফিকেট, যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা আপনারা দিতে পারেন। এরপর পাসপোর্ট আছে, matriculation or educational certificate ইস্যু বাই রিকগনাইজ বোর্ডস অ্যান্ড ইউনিভার্সিটি। তারপর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি, অথবা ফরেস্ট রাইট সার্টিফিকেট দিতে পারেন। OBC SC ST অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি দিতে পারেন। তারপর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হোয়ার এভার ইট এক্সিস্ট সেটি দিতে পারেন। ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বাই স্টেট আর লোকাল অথরিটিস। 11 নম্বর যেটা আছে এনি ল্যান্ড অর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট সেটি দিতে পারেন। আর 12 নম্বরে আছে ফর আধার দ্য কমিশন ডাইরেকশন ইস্যু ভাইট লেটার নম্বর এত আর ডেটে এত আর শ্যাল অ্যাপ্লাই। মানে যদি আপনারা আধার কার্ডকে অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টি হিসেবে দিতে পারেন। তো এই যে লিস্ট অফ ডকুমেন্ট আছে টোটাল 12টি, এবং যখন 13 নম্বরে আছে এক্সাক্ট অফ দ্য ইলেকট্রাল রোল অফ বিহার এসআর উইথ রেফারেন্স নম্বর। এবং সেক্ষেত্রে যদি বিহারে যদি কারো ইলেকট্রাল রোলে যদি কারো নাম থাকে সেটি আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো এগুলি লিস্ট অফ ডকুমেন্ট আছে। তবে কোন ডকুমেন্ট হচ্ছে কাকে কোন ডকুমেন্ট দিতে হবে, যদি লাস্ট এসআর যদি কোনো কারণ যদি নাম মিসম্যাচ হয় বা আপনাদের যদি নাম যদি না থাকে তো ঠিক আছে, আর সেক্ষেত্রে আপনারা কি ডকুমেন্ট দেবেন তো সেটি বলবো। দেখুন কী কী ডকুমেন্ট দেওয়ার কথা বলেছে। তো দেখুন লেখা আছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987। তো আপনার জন্ম যদি এর মধ্যে হয়ে থাকে বিফোর 1987
আগে হয়ে থাকে 1 জুলাই। তো সেক্ষেত্রে কী ডকুমেন্ট দেওয়ার কথা বলেছে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তো এই হিসাবে আপনাদের একটি ডকুমেন্ট দেওয়ার কথা বলেছে, সেটা প্রমাণ করবে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 আগে হয়ে থাকে। এরপর দেখুন লেখা আছে ইফ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1 জুলাই 1987 অ্যান্ড দ্য 2 ডিসেম্বর 2004। যদি আপনার এর মধ্যে জন্ম হয়ে থাকে, মানে 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে, আর সেক্ষেত্রে কী দিতে হবে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ হিসাবে একটি ডকুমেন্ট দিতে হবে আপনার নিজের, বা সেটাতে প্রমাণ করে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। এবং আরেকটি ডকুমেন্ট দিতে হবে, সেটি বলছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার, বাবার অথবা মার, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 থেকে আর 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের দুটি ডকুমেন্ট দিতে হবে। একটি ডকুমেন্ট দিতে হবে আপনার নিজের, যেটিতে আর প্রমাণ করে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। আরেকটি ডকুমেন্ট দিতে হবে আপনাদের ফাদার এবং মাদার, আর যেটাতে প্রমাণ করে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ আপনার বাবা অথবা মার। আর 3 নম্বর যেটি আছে ইফ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2 ডিসেম্বর 2004। তো আপনার যদি 2 ডিসেম্বর 2004-এর পরে যদি আপনার জন্ম হয়ে থাকে, আর সেক্ষেত্রে কী দিতে হবে সেটি আলোচনা করব। প্রোভাইড এনি ডকুমেন্ট ফর দ্য সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। সেক্ষেত্রে আপনার একটি ডকুমেন্ট দিতে হবে, আর যেটি প্রমাণ করে আপনার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। 2 নম্বর যেটি দিতে হবে, প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। এক্ষেত্রে আপনার বাবারও একটি ডকুমেন্ট দিতে হবে, যেটি প্রমাণ করবে আপনার বাবার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থকে। আর 3 নম্বর যেটি বলছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। এবং আরেকটি ডকুমেন্ট দিতে হবে আপনার মার, আর যেটি মার ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থকে প্রমাণ করবে। আরেকটি অপশন যেটি দিচ্ছে ইফ প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড আ কপি হিজ or her ভ্যালিড পাসপোর্ট অর ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ। ঠিক আছে, সেটি দেওয়ার কথা বলেছে। এবং এই যে লিস্ট আছে এখানটায়, এই লিস্টের ডকুমেন্টকে আপনাদের দিতে হবে। ঠিক আছে।